বৃষ্টি ও উজানের ঢল কমে আসায় নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুরের বিভিন্ন এলাকা থেকে পানি নামছে। কুমিল্লায় বন্যা কবলিত এলাকায় ছড়াচ্ছে পানিবাহিত রোগ, চর্মরোগ, ডায়রিয়া, কলেরা সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে পানিবন্দী মানুষ। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশু ও বয়স্করা। এ নিয়ে স্বাস্থ্য বিভাগ বলছে প্রতিটি ইউনিয়নে চিকিৎসা সেবা অব্যাহত আছে। এদিকে ফেনী, কুমিল্লা সহ বিভিন্ন জেলার দুর্গত এলাকায় ত্রাণ না পৌঁছানোয় বাড়ছে ওষুধ ও বিশুদ্ধ পানির সংকট। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। লোকালয় থেকে দীর্ঘ সময় বানের পানি না সরায় ছড়িয়ে পড়েছে পানিবাহিত নানা রোগ। চর্মরোগ, ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে নানা বয়সী মানুষ। ভুক্তভোগীরা বলছে পরিবারের সকল সদস্যই চর্মরোগে আক্রান্ত হচ্ছে। দীর্ঘদিন ধরে পানি না সরায় বাচ্চারা অধিকাংশ সময় থাকছে পানির মধ্যে, ফলে আক্রান্ত হচ্ছে নানা রোগে। কুমিল্লা জেলায় বন্যা কবলিত মানুষের সংখ্যা প্রায় 12 লাখ। আশ্রয় কেন্দ্রে আছে প্রায় 80,000 মানুষ। এদিকে রাতে বৃষ্টি না হলেও পানি ধীরগতিতে নামায় নোয়াখালীর বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। দুর্ভোগে রয়েছে 8 উপজেলার 22 লাখ মানুষ। দ্রুত পানি সরাতে স্থানীয়রা বিভিন্ন খালের বাঁধ কেটে দিচ্ছে। লক্ষ্মীপুরেও রাতে বৃষ্টি হয়নি, তবে এখনও বন্যার ভোগান্তিতে রয়েছে 5 উপজেলার 10 লক্ষাধিক মানুষ। ফেনীতে বেশিরভাগ এলাকায় পানি নামলেও খাদ্য, সুপেয় পানি ও বিদ্যুৎ সংযোগ না থাকায় ভোগান্তিতে আছে 3 লাখ মানুষ। ফেনীতে এ পর্যন্ত 17 জনের মৃত্যুর কথা জানিয়েছে প্রশাসন। কুমিল্লায় 17 উপজেলার মধ্যে 14টি উপজেলা বন্যা আক্রান্ত। নৌযান সংকট আর রাস্তাঘাট গভীর পানিতে ডুবে থাকায় দুর্গত অনেক স্থানে পৌঁছানো যাচ্ছে না ত্রাণ। বাড়ছে ওষুধ ও বিশুদ্ধ পানির সংকট। বন্যার ভোগান্তি আছে চাঁদপুরের 3 উপজেলা ও মৌলভীবাজারের কাউয়াদিঘি হাওরের গ্রামগুলোতে।